গাইজ আমরা আলুগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলাম। এবার আমি কিছু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ছুলে নিয়েছি। এবার এগুলোকে কেটে শিলপাটায় বেটে আজকে আমি আপনাদেরকে কলিজা এবং আলু রান্না করে দেখাবো। সঙ্গে থাকুন। আমি পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজগুলো কেটে নিয়ে আমরা সব কিছু রেডি করে ফিরে এসেছি। এখন আমরা রান্না শুরু করব। এখানে আমি সম্পূর্ণ পাটায় বেটে মশলাগুলো তৈরি করেছি। আর এই যে আমাদের ডেকোরেশনটা দেখুন। এখন আমি রান্না শুরু করব। আমি ইন্ডাকশনটা দিয়ে দিব। গাইজ আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল ঢেলে দিলাম। এরপরে আমি দিব তেজপাতা। তেজপাতাটা একটু গরম হতে দিব। তারপরে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। এরপরে আমি দিব দারচিনি, এলাচ, জিরা বাটা। গাইজ এবার আমরা দিয়ে দিব হলুদ, সামান্য লবণ, মরিচের গুঁড়া। আমরা সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নিব। তেল ছাড়া জন্য একটু অপেক্ষা করব। সামান্য একটু পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। গাইজ এই দেখুন আমাদের মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর ভিতরে আলু দিয়ে দিব, কারণ কলিজাটা নরম, এটা পরে দিব। আলুটা একটু কষিয়ে নিব, তারপরে আমরা কলিজাগুলো দিয়ে দিব। এভাবে 5 মিনিট আমরা এটা কষিয়ে নেব। আমাদের আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি কলিজাটা দিয়ে দিব। দিয়ে কিছু সময় কষিয়ে নিব। গাইস আপনারা যারা আমার সঙ্গে আছেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। আপনারা আমাকে উৎসাহ দিলে আমি সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত হব। এই যে আমাদের দেখুন আমাদের কষাটা এভাবে কিছুক্ষণ নাড়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমরা 10 মিনিট রান্না করে নিই। এবার আমি সামান্য পানি দিয়ে দেবো। আমাদের কষাটা হয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে দিলাম। তারপরে আমরা আবার ফিরে আসব। রান্নাটা হয়ে আসলে মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন। এই দেখুন আমাদের কলিজা ভুনাটা প্রায় হয়ে এসেছে। আর 2-1 মিনিট পর আমরা নামিয়ে নিব। তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো। কলিজা দিয়ে আলু ভুনাটা হয়ে গেছে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে এবং বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই সঙ্গে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আমার ভিডিওটাকে
সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায়। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।